এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা আমি বলতে পারো 7 দিন ধরে পুরো শ্যুট করেছি। 7 দিনের যে খাবারগুলো, মর্নিং ফুডগুলো যেগুলো ওকে আমি দিই, সেগুলোই আমি আজকে তোমাদের দেখাবো। আমি রোজ একই জিনিস দিই না, এক এক দিন এক এক রকম জিনিস দিই, তো সেইগুলোই আজকে তোমাদের দেখাবো। এগুলো কিন্তু তোমরা যে মর্নিংয়ে খাওয়াতে পারবে তা নয়, তোমরা যদি ইভিনিং স্ন্যাক্স হিসাবেও খাওয়াতে চাও খাওয়াতে পারো। ডে 1-এ আমি অ্যাপেল আর ওটসের পরিজ ওকে দিই। দেখো, আমি যেভাবে তোমাদের সাজিয়ে দিচ্ছি সেরমভাবেই যে তোমাদের খাওয়াতে হবে তার কোনো মানে নেই, তোমরা অল্টারনেট করে খাওয়াতে পারো। আর লাস্টে একটা প্যানকেকের রেসিপি তোমাদের দিয়েছি, সেটা কিন্তু অবশ্যই খাইও, আর সেটা খুব টেস্টিও হয়। ইভেন আমিও নিজেও খেয়ে নিই কখনো কখনো ওকে খাওয়াতে গিয়ে। তো যাই হোক, প্রথমে আপেলগুলোকে দেখো, ও আপেলটার সাইজটা ম্যাটার করে। তো আপেলটা অনেকটা ছোট ছিল, তো তার জন্য পুরোটাই ওকে দিলাম। তো ভালো করে আগে গ্রেটারে গ্রেট করে নেব, যাতে কোনো মানে দানাদার না থাকে। তো গ্রেটটা করে নিতে নিতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। যে প্যানকেকটা কিন্তু, যে প্যানকেকটা আমি তোমাদের দেখাবো, সেই প্যানকেকটা কিন্তু অন্তত মানে দাঁত ওঠা অবধি খাওয়াতে পারবে, তার আগে নয়। আর আমি যে রেসিপিগুলো দেখাচ্ছি সেগুলো তোমরা অল্টারনেট করেই দিতে পারবে। যেমন আমি আজকে খাওয়াচ্ছি বলে, আজকে ওটস আর অ্যাপেল খাওয়াচ্ছি বলে তোমাদেরকেও এরকমভাবে খাওয়াতে হবে তার কোনো মানে নেই। আর আমি একটু দানাদার খাবারটা রাখি, যাতে যেহেতু ওর দাঁত উঠে গেছে তাই একটু চিবিয়ে চিবিয়ে যাতে খেতে পারে। আর ও আগে থেকেই মানে একটু চিবানোর টেন্ডেন্সি ছিল। তো যাই হোক, প্রথমে দেখলেই ও অ্যাপেলটা গ্রেট করে অ্যাপেলটাকে আগে সিদ্ধ করে নেবো, কারণ সিদ্ধ হতে টাইম লাগে, আর ওটসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো সেটা সিদ্ধ করে ওকে ম্যাশ করে খাইয়ে দিয়েছি, আর দেখতেই পেলে ভালো মতন সোনামুখ করে খেয়ে নেয়। তো যাই হোক, তারপরে সেকেন্ড ডেতে ওকে দেবো ন্যাশপাতির পিউরিও নয় ঠিক, মানে এটাকে বয়েল করে দিয়ে, ন্যাশপাতির সাথে আর কোনো কিছু আমি মেশাইনি, কারণ ন্যাশপাতিটা যেহেতু একটু টক টক হয়, মিষ্টি মিষ্টি কেমন একটা হয় টেস্টটা, ওই জন্য ওর সাথে আমি আর কিচ্ছু মেশাইনি, শুধু ন্যাশপাতিটাই ওকে দিয়েছি। যেহেতু আমি শুরু থেকেই ওকে সকালবেলায় ফল খাইয়ে এসেছি, তাই জন্য আমি ওকে ফলটা সব কিছুতেই অ্যাড রাখি, আর কখনো কখনো অন্য কিছুও দিই। তো যাই হোক, আমি যেহেতু একটু কাজে ছিলাম তাই ওর বাবা ওকে খাইয়ে দিল নাশপাতিটা, এটাও ও সোনামুখ করে খেয়ে নেয়। তো ডে 3-তে দেখো আমি বানাচ্ছি সুজি আর কলার পিউরে। তো পিউরে বলতে পারো বা পরেজও বলতে পারো, যেটা তোমরা বলবে, আমি এটাকে পিউরেই বলছি। তো সুজিটাকে প্রথমে বয়েল করে নিয়েছি ভালো করে, নিয়ে তারপর কলাটা ম্যাশ করে ওর মধ্যে মিশিয়ে দিয়েছি। আর আমার ছেলে সুজিটা একদম অতটা পছন্দ করে না, কিন্তু আমি তাও খাওয়াই, কারণ ওকে সব খেতে হবে। আর এখন অনেকেই বলে যেটা পছন্দ করবে সেটাই খাওয়াবে, কিন্তু যেটা পছন্দ করবে না সেটাও কখনো কখনো খাওয়ানো উচিত, যেটাতে ওদের মানে ভালো। আর সুজিটা অনেকক্ষণ পেটটা ভরা লাগে, আর গিলতেও সুবিধা হয়। তো যাই হোক, ডে 4-এ আমি সুইট পটেটো মানে মিষ্টি আলু আর একটা ডিম সিদ্ধ করে ওকে দিই। ডিমের পুরো অংশটাও আমি কখনো কখনো দিই, খিচুড়ি করলে খাওয়ালে তখন আমি কিন্তু পুরো অংশটা দিই। আর এটার সাথে আমি কুসুমটা মিশিয়ে দিয়েছি, পুরো ডিমটা আমি দিইনি। তো আলু আর ডিমটা ভালো করে সিদ্ধ করে নেব। আমি আলুর খোসাটা ছাড়াইনি, তোমরা চাইলে ছাড়িয়ে নিতে পারো, সেটা তোমাদের মানে অ্যাজ পার ইউর চয়েস। তো আলুটা আমি বলতে পারলাম, প্রথমে ভাবলাম যে পুরোটা দেবো না, তা ভাবলাম না, কম হয়ে যাচ্ছে, ওর পেটটা ভরবে না, তো তাই জন্য পুরোটাই দিয়ে দিয়েছি আলু। আর ডিমের কুসুমটা ওর সাথে ভালো করে মিশিয়ে নেব, এটাকে মেখে নেব। আর যদি মনে করো যে এটার মধ্যে একটু জল বা ব্রেস্ট মিল্ক মেশাতে হবে, তোমরা মিশিয়ে নিতে পারো। আমি যেমন একটু গরম জল মানে ফোটানো জল যেটা ও খায়, আমি সেটা মিশিয়ে নিয়েছি, যাতে একটু মানে থকথকে হয়, নাহলেও খেতে চাইবে না। কারণ একদম ঘন খাবার এখন দেওয়া যায় না, একটু গলায় আটকে যায়, চোখ হওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য আর কি আমি পুরো একদম শুকনো খাবারটা ওকে দিই না, এখন অবধি দিইনি, আমি ভয় পাচ্ছি দিতে। তো যাই হোক, ধীরে ধীরে এটাকে ইন্ট্রোডিউস করাবো, হট করে খাইয়ে দিলে কিন্তু মুশকিলে পড়বো, তাই জন্য আমি ওকে মানে একটু হালকা সেমি লিকুইডের মতন করে খাওয়াই। তো এটাও দেখো সোনামুখ করে খেয়ে নিচ্ছে, আর ফোনের ফ্ল্যাশটা যেহেতু জ্বলছে তাই জন্য আরও সোনামুখ করে খাচ্ছে। ভিডিওটা করতে করতে কিন্তু ওর মানে এই পুরো ভিডিওটা, পুরো 7 দিনের ভিডিওটা করতে করতে কিন্তু ও 8 মাস থেকে 9 মাসেও পড়ে গেছে। আর আমি এখনও কিন্তু এইগুলোই খাওয়াচ্ছি, আলাদা রকম কিছু শুরু করিনি। ডে 5-এ আমি ওকে খাওয়ালাম চিড়ে আর খেজুরের বীজটা বার করে নিয়েছি, আর কিছুক্ষণ একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, আর এমনি গরম জলে দিলে এটা গলে যায়। আর এই দেখো, বাবা আর ছেলের যা করে, মানে ওর বাবা সারাক্ষণ ওকে চুমু দিয়েই যাচ্ছে, কি এত মধু পায়। যাই হোক, সেগুলো বাদ দাও। এটাকে প্রথমে সিদ্ধ করে নেবে ভালো করে, নিয়ে তারপর লাস্টের দিকে খেজুরটা মিশিয়ে দেবে। খেজুরটাও কিন্তু পুরো একদম মিহি হয়ে যায়, তারপর চামচ দিয়ে একটু ম্যাশ করে নেবে,
যাতে বেশি মানে দানা দানা না থাকে। আর এটা কিন্তু খেজুরের জন্য একটু ঘন হয়ে যায়, যেহেতু মিষ্টি মিষ্টি ভাব ব্যাপারটা থাকে, তো ওটাতেও তোমরা ব্রেস্ট মিল্ক বা জল মিশিয়ে নিতে পারো। আমি একটু জল মিশিয়েই নিই, কারণ বেশি ঘন খাওয়ার থকথকে হয়ে গেলে ও খেতে চায় না, গিলতে পারে না। তো এইভাবেই ওকে দিই, আর তোমরাও চাইলে ওরমভাবেই দিতে পারো। তো তারপর ডে 6-এ আমি দেবো ওটস আর বানানা পোরিজ। তো ওটসটাকে প্রথমে যেমন সিদ্ধ করে নেওয়া হয় সেরকমভাবেই সিদ্ধ করে নেবো। আর ওটস হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। আর এই ওটসটা আমি না শুরুতে ওকে দিতাম না, ওর অ্যালার্জি বেরোতো, কিন্তু এখন ও রিসেন্ট নয় বলতে পারো, 7 মাসের শেষের দিক থেকে বা 7 মাসের শুরুর দিক থেকে মনে হয় ও খাওয়া শুরু করেছিল। তো তখন থেকে ওর ডাইজেস্টটা হয়েছে। তো আগে প্রথমে যখন মানে সবে 6 মাস হয়েছিল তখন কিন্তু ওকে দিইনি, ও খেতে পারতো না। তো এইবারে হচ্ছে প্যানকেকটার রেসিপিটা ডে 7-এ। প্রথমে কলাটাকে ভালো করে ম্যাশ করে নেবে, আর কলাটা ইনক্লুড রাখবে, এটাতে কিন্তু কার্বস থাকে, আর যদি কনস্টিপেশন থাকে সেটাও চলে যায়। তো যাই হোক, আর এই ডিমটা দেখো একদম কিন্তু দেশি ডিম, যেটা তোমরা ব্লগে দেখে থাকবে, যেটা আমার হাজব্যান্ড বাজারে গিয়ে বলে এসেছিলো, আর একদম পিওর ডিম, মানে এখন যে ব্রাউন কালারের ডিমগুলো নয়। তো সেটার সাথে কলাটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি, মিশিয়েও নিয়েছি। নিয়ে ওটসের পাউডারটা আমি করে রেখেছিলাম, ওটসের আটা বলো বা ওটসের পাউডারটাকে আমি আগে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, নিয়ে এটার সাথে মিশিয়ে দেবো। তারপরে প্যানটার মধ্যে আমি আনসল্টেড বাটার দিয়েছি, দিয়ে এইগুলোকে মানে প্যানকেকগুলোকে এরমভাবে ছেড়ে দেবো। আর দিয়ে তারপরে কিছুক্ষণ একটা সাইড রেড হয়ে গেলে পরে নেক্সট সাইডটা মানে অপর দিকটা আমি পাল্টে দেবো, মানে ফ্লিপ করে দেবো। তো এইভাবেই প্রত্যেকটা প্যানকেক বানিয়ে নিই। আর প্রত্যেকটা বলতে আমি বেশি বানাই না, বলতে পারো 2 কি 3টে, 2টো ওর জন্য এনাফ। আর যদি ও ধরো খাচ্ছে না, তখন আমি কি করি, আলাদা বানানার সাথে আবার ওটাকে ম্যাশ করে ভালো করে একটু লিকুইড করে দিই। তো এইটা আমি কেন দিই, কারণ হচ্ছে ও আর যেহেতু দাঁত উঠে গেছে, ও যাতে চিবিয়ে খাওয়াটা শেখে, তো তার জন্য ওকে এই প্যানকেকটা ওকে বানিয়ে দিই। দেখো খাচ্ছে কিন্তু, মানে সোনামুখ করে খাচ্ছে, কিন্তু কিছুক্ষণ খাওয়ার পর কিন্তু আর খাইনি। তখন আমি ওকে ওই কলার সাথে ম্যাশ করে ওকে হাতে করে খাইয়েছি, চামচ দিয়ে খাওয়াইনি, হাতে করে ওকে খাইয়ে দিয়েছি। তো তখন ও খেয়েছে, কারণ যেহেতু ও পুরোপুরি এরমভাবে চিবিয়ে খাওয়ায় না, মানে খাওয়া শেখেনি, তো তার জন্য আমি একবারেই যে সবটা ওকে এরমভাবে খাওয়াবো সেটা নয়। এটা জাস্ট তোমাদের দেখাচ্ছি যে এই টেস্টটা সুন্দর হয় বলে ওরা কিন্তু খেয়ে নেয়। আর এটা শুধু ও নয়, আমারও খুব পছন্দের, ওই জন্য আমিও মাঝে মাঝে একটা বেশি বানাই যাতে আমারও হয়ে যায়, এটা আমিও খেয়ে নিই লাস্টে। তো এটা আমার খুব টেস্টি লাগে। আর ন্যাচারাল সুইট আর ডিমের যে টেস্টটা থাকে না, মানে আলাদাই একটা টেস্ট হয়। তোমরা যদি পারো এমনি বাড়িতে বানিয়ে খেতে পারো, এটা আমরাও খেতে পারবো হেলদি ওয়েতে। তো এটা খুব ভালো একটা মর্নিং ব্রেকফাস্ট বলতে পারো, বা ইভিনিং স্ন্যাক্স বাচ্চাদের জন্য। এটা কিন্তু শুধু এই বয়সে খাওয়ানো যাবে তা নয়, একটু বড় হলেও কিন্তু খাওয়াতে পারো। তো এটা বানানোটা তোমরা দেখেই নিলে, তো তোমরা যদি বানাও তাহলে কিন্তু খুব ভালো হয়। আর এটার মধ্যে কলা, ডিম, ওটস সব কিছু থাকছে, মানে খুবই হেলদি একটা খাবার। আর এটা আমি বলতে পারো ওকে 2-3 বার দিয়েছি, আর ও ভালোই খায়। কিন্তু যেহেতু যেটা বললাম, চিবিয়ে এখন সেইভাবে খেতে পারে না, ও একটুখানি চিবাচ্ছে তারপরে গিলে নিচ্ছে, তো ওর একটু কষ্ট হচ্ছিল। তো তারপরে আমি কি করলাম, কলার সাথে ওটাকে ম্যাশ করে খাইয়ে দিয়েছি। আমি কিন্তু মম প্যারেন্টিং এইসব ব্লগ আমি করি না। তো তোমাদের যদি ব্লগটা একটু ভালো লাগে লাইক করে দিও আর শেয়ার করে দিও, ইনফরমেটিভ লাগলে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।